আমারই কি খারাপ লাগে? মানুষের মধ্যে মানুষত্বই নেই, এটাই মনে হচ্ছে। তো যাই হোক, এই কথাটা কেন বললাম অবশ্যই তোমাদের বলবো। তার আগে বলি গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমি, আর ঘুম থেকে উঠেই দেখো বাইরে হাসি মুখে একটা সুন্দর দিন কাটাবো, তার জন্য কিন্তু সকাল সকাল মিলি ব্লগে ফার্স্ট হাসির ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার। তো দেখো এখান থেকে আমার মা আর জেঠি দুজনে মিলে ফুল তুলে নিচ্ছে সকাল সকাল ভোরবেলায়। আর দেখছো কতটা কুয়াশা, দেখো কুয়াশা কিন্তু তাও কিন্তু এখন বাজে নাই নাই করেও 6টা, ঠিক আছে? তাই কুয়াশা এখনও ছাড়েনি। আর এখানে মনে হচ্ছে দিদির ঠান্ডা লেগেছে। তো এখান থেকে আমি ফ্রেশটা হয়ে আমি আর দিদি দুজনে একটু হাঁটতে বেরিয়ে গেছি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে না হাঁটা চলা করলে বেশ ভালোই লাগে। শুধু তাই নয়, মনটাও কিন্তু ভালোই থাকে। তো এখান থেকে আমি আর দিদি কিন্তু যখন ঘুরতে বেরিয়েছি, তো ভাবলাম যে এখান থেকে কিন্তু এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো শিউলি ফুল তো অনেক পাওয়া যাবে রাস্তাঘাটে। তো এখানে দেখো আমি আর দিদি কিন্তু শিউলি ফুল তুলছি, আর আমার কিন্তু এই শিউলি ফুলের গন্ধটা কিন্তু বেশ লাগে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা মন্দির শেয়ার করি। এই মন্দিরটা তো তোমরা সবাই চেনো যারা পালপাড়ায় থাকো, আর অনেকে কিন্তু দূরে থাকো, কিন্তু এই মন্দিরটার ব্যাপারে গুগলে নিশ্চয়ই শুনেই নিয়েছো। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে আসলাম সনডাঙ্গা। এই গাছগুলো, পরিবেশগুলো আমার এত ভালো লাগছিলো, এটাই আমি শেয়ার করলাম। আর এই যে এই দুটো বিড়াল কিন্তু রাস্তায় পড়েছিল, মানুষজন কতটা নিষ্ঠুর হলে এই দুটো বিড়াল, আমারই এত মায়া লাগছিলো, কিন্তু আমাদের বাড়ি অনেক বিড়াল আছে, প্লাস আমি নিয়ে আসতাম, কিন্তু কি বলো তো, ওই জায়গা ওর মনে হয় মাটা ছিল, তার জন্য কিন্তু আমি নিয়ে আসিনি, সেই নাহলে আমি বাড়ি বলে এটা না যে আমরা খোঁজ নিইনি, খোঁজও আমরা কিন্তু নিয়েছি বিড়ালটার ব্যাপারে। তারপরে কিন্তু এই দেখো ঠাকুর কত সুন্দর সুন্দর সরস্বতী পুজোর জন্য ঠাকুরের রাস্তায় যেতে যেতে এই যে লাল শাক এবং সবুজ সবুজ যে শাকগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখানে দেখো কত লেবু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।